পূর্বের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি একটি টিকটক অ্যাকাউন্ট রেডি করবেন এবং সেই টিকটক অ্যাকাউন্টের রিকোয়ারমেন্ট কী। আজকের ভিডিওটিতে আপনি দেখতে পারবেন কিভাবে আপনার সেই টিকটক অ্যাকাউন্টটি আপনি গেটলাইকের সাথে অ্যাড করে কাজ করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এটা করার জন্য আপনাকে ফার্স্টে কী করতে হবে, ফোনের যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে আপনি আপনার গেটলাইকের অ্যাকাউন্টে চলে যাবেন। আপনার যে ওয়েবসাইটে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আসার পরে আপনাকে এমন একটা পেজে নিয়ে চলে আসবে। এর পরবর্তীতে ওপরের দিকে দেখুন 3 লাইনের যে মেনুটা শো করতেছে, এই 3 লাইনের মেনুতে আপনি ক্লিক করবেন। 3 লাইনের মেনুতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে পাশের এই মেনুগুলো ওপেন হয়ে যাবে। যদি আমার মতো আপনার এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ না শো করে, সেক্ষেত্রে আপনি ক্রোম ব্রাউজারের ওপরের দিকে দেখুন 3 ডটের যে মেনুটা শো করতেছে, এই 3 ডটের মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পারবেন এখানে আপনার ট্রান্সলেট লেখাটা শো করতেছে। ট্রান্সলেট লেখাতে ক্লিক করলে আপনার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে গেলে এর পরবর্তীতে আপনার সামনে এই পেজগুলো শো করবে। এখন আপনি এখানে বাম পাশে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, এই মেনুগুলো একটু স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন জব এক্সচেঞ্জ নামে একটা অপশন আছে। এখানে জব এক্সচেঞ্জ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে জব এক্সচেঞ্জের পাশের দিকে লক্ষ্য করেন একটা তীরের মতো চিহ্ন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তীরের মতো চিহ্নতে ক্লিক করলে আপনার সামনে এই পেজগুলো ওপেন হয়ে যাবে। এখানে দেখুন জব এক্সচেঞ্জের এখানে সব কিছু আপনি দেখতে পারতেছেন। এখান থেকে আপনি কি করবেন, আপনি যেহেতু টিকটক অ্যাড করতে আসছেন, তো আপনি টিকটক লেখার উপরে ক্লিক করে দিবেন। তো আমি টিকটক লেখাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখবেন আপনার টিকটকের যে পেজটা আছে কাজের, এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হওয়ার পরবর্তীতে আপনার এখানে এখন যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাড অ্যাকাউন্ট লেখাটা শো করতে পারে। তো আপনি কি করবেন, আপনি আগে অ্যাকাউন্টে অ্যাড করবেন। অ্যাড করবেন কিভাবে, আপনি জাস্ট অ্যাড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এখানে যে লেখাটা আছে এই লেখার উপরে আপনি ক্লিক করবেন। এই লেখার উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকাউন্ট যে লেখাটা শো করতেছে, এই অ্যাড অ্যাকাউন্ট লেখাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি টিকটকটা সিলেক্ট করবেন। এখান থেকে দেখুন 2 নাম্বার অপশনটা টিকটক আছে, এই টিকটক অপশনটা আপনি সিলেক্ট করবেন। যখন আপনি টিকটক অপশনটা সিলেক্ট করবেন তখন আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা ইউজার নেমটা দিতে হবে। এটা এখন কোথায় আছে, তো চলুন আমরা চলে যাই আমাদের টিকটক অ্যাকাউন্টে। তো আমি এখন চলে যাচ্ছি আমার টিকটক অ্যাকাউন্টে। টিকটক অ্যাকাউন্টে আসার পরে আপনি নিচের দিকে লক্ষ্য করেন, আপনার ম্যান আইকনটা শো করতেছে। এই ম্যান আইকনে আপনি ক্লিক করবেন। প্রোফাইলে যখন আসবেন, প্রোফাইলে আসার পরে আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে প্রোফাইলে যখন আসবেন, এখান থেকে আপনি লক্ষ্য করেন এডিট প্রোফাইল নামের যে লেখাটা আছে এই লেখার উপরে ক্লিক করবেন। এডিট প্রোফাইল লেখাতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি কি করবেন, আপনি দেখেন এখানে ইউজার নেম এবং আপনার লিঙ্কটা রেডি আছে। তো আপনি এখান থেকে এই ইউজার নেমের পাশে দেখেন একটা কপির অপশন আছে, আমি এটা মার্ক করে দেখাচ্ছি। ইউজার নেমের পাশে দেখুন একটা কপির মতো একটা অপশন আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। দেখুন উপরে কিন্তু লেখা শো করতেছে কপি, আপনারা একটু লক্ষ্য করেন উপরের দিকে কিন্তু লেখাটা শো করতেছে। তো এটা যখন আপনার কপি হয়ে যাবে তখন আপনি এখান থেকে পেজটা মিনিমাইজ করবেন। এইভাবে মিনিমাইজ করে আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে এখানে সেই লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখুন যে বাইন্ড অপশনটা শো করতেছে, এই বাইন্ড অপশনে আপনি ক্লিক করবেন। বাইন্ড অপশনে ক্লিক করার পরে কিছু সময় চেকিং নিবে। বাইন্ড অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। এর পরবর্তীতে আমাদের সামনে আরও কিছু অপশন শো করবে। দেখুন কিছু সময় যখন আমরা অপেক্ষা করলাম, এর পরবর্তীতে আমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে গেছে। তো আপনার সামনে সেম এই পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখুন আপনার জেন্ডার বা বিস্তারিত যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে সিলেক্ট করতে বলছে। তো ফার্স্টে চয়েস জেন্ডার, তারপরে ল্যাঙ্গুয়েজ, নিচেরটা হলো কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো চলুন দেখে নেই যে এগুলো আমরা কীভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আপনি কি করবেন, আপনি ফার্স্টে চয়েস যে জেন্ডার যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই চয়েস জেন্ডার লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার টিকটক অ্যাকাউন্ট যদি সেলের নাম দিয়ে ওপেন হয় তাহলে মেল সিলেক্ট করবেন, বা সেলের যদি হয়ে থাকে তাহলে মেল সিলেক্ট করবেন। আর যদি ফিমেল হয়ে থাকে, মানে মেয়ের নাম দিয়ে ওপেন হয়ে থাকে, তাহলে এখানে ফিমেল সিলেক্ট করবেন। তো আমি এখানে টিকটক অ্যাকাউন্ট যেহেতু আমার সেলের নাম দিয়ে ওপেন করা, যার কারণে আমি মেল সিলেক্ট করলাম। এর পরবর্তীতে আপনি এখানে চয়েস ল্যাঙ্গুয়েজ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই চয়েস ল্যাঙ্গুয়েজ লেখাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ইংলিশ লেখাটা সিলেক্ট করে দিবেন। জাস্ট সিম্পলি আপনি ইংলিশ লেখার উপরে ক্লিক করলে এটা ইংলিশ সিলেক্ট করা হয়ে যাবে। ইংলিশ সিলেক্ট করা হয়ে গেলে এর পরবর্তীতে নিচের দিকে কান্ট্রির ক্ষেত্রেও ঠিক সেম, আপনার নিচের দিকে যে রাশিয়ান লেখাটা আছে আপনি দেখুন এই কান্ট্রির নিচে এই লেখাটার উপরে আপনি জাস্ট ক্লিক করবেন।
এখানে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তো বাংলাদেশটা সিলেক্ট করার জন্য আমরা উপরের দিকে যাইতেছি, অথবা আপনি উপরে যে সার্চ অপশন আছে এখানে আপনি বিএন লেখার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলাম। আসার পরে দেখুন এখানে বাংলাদেশটা কিন্তু অলরেডি চলে আসছে। লক্ষ্য করেন বাংলাদেশটা চলে আসছে। আপনি জাস্ট এই বাংলাদেশ লেখাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার সামনে এখানে বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেছে। সিলেক্ট করা যখন হয়ে যাবে তখন আপনি নিচের দিকে দেখুন যে সেভ লেখাটা দেখতে পাচ্ছেন, এই সেভ লেখার উপরে ক্লিক করে দিবেন। সেভ লেখাতে ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি সাবস্ক্রাইব অ্যান্ড চেক এই লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পরে দেখুন আমার এখানে সাবস্ক্রাইব লেখাটা শো করছে। তো আপনার কাছেও এই লেখাটা শো করবে। আপনি জাস্ট সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে টিকটকের যে কোনো একটা অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে। টিকটকে আপনি টিকটকের এই অ্যাকাউন্টটাতে ফলো দিবেন। এখানে যে ফলো লেখাটা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফলো দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট এই ফলো লেখাতে ক্লিক করে ফলো দিবেন। ফলো দেওয়া হয়ে গেলে আবার এখান থেকে আপনি পেজটা মিনিমাইজ করবেন। করার পরে আপনি ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে এখানে যে চেক লেখাটা আপনি দেখতে পাচ্ছেন এই চেক লেখার উপরে আরেকবার ক্লিক করে দিবেন। চেক লেখাতে ক্লিক করে আপনি একটু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। এই যে লেখাটা শো করবে ওপরের দিকে লক্ষ্য করেন, এই লেখাটা শো করলো। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা দেখতে পারবেন, আপনার টিকটক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। তো দেখুন আমার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা কাজ কিভাবে স্টার্ট করব। কাজ স্টার্ট করার জন্য আমরা এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি এই পয়েন্টের উপরে ক্লিক করব, ঠিক যেমন আপনি ইনস্টাগ্রামে ক্লিক করতেন এরকম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন যে রান অপশনটা শো করতেছে, এই রান লেখাতে আপনি ক্লিক করবেন। আবার রান লেখাতে ক্লিক করলে আপনাকে টিকটকে একটা ভিডিওতে নিয়ে চলে যাবে। আপনি এই ভিডিওতে যাওয়ার পরে একটা লাভ রিয়াক্ট দিবেন। লাইক দিলাম, দেওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে পেজটা মিনিমাইজ করে আবার আপনি চলে আসবেন গেট লাইক অ্যাকাউন্টে আসার পরে এখানে যে চেক লেখাটা আবার দেখতে পাচ্ছেন এই চেক লেখাতে ক্লিক করবেন। এর পরবর্তীতে আরেকটা আমি কাজ দেখাচ্ছি। এখানে দেখুন যেটা কিছু সময় পরে যোগ হবে, সাথে সাথে যোগ হবে না। এখানে কিন্তু লেখাটা শো করছে। তো এর পরবর্তীতে আমরা দ্বিতীয় আরেকটি কাজ রানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেম এইটাতেও লাইক দিতে হবে। তো আমরা লাইক দিলাম, দেন এরপরে ব্যাকে গেলাম। এর পরবর্তীতে আবার চেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা শো করতেছে। তো এখানে তারা বলতেছে কিছু সময় পরে এই পয়েন্টটা আমাদের এখানে যোগ হয়ে যাবে। তো আমরা কিছু সময় পরে ভিডিওটি আবার চালু করব। এর পরবর্তীতে আপনাকে দেখাবো যে পয়েন্টটা কিভাবে দেখতে হবে। দেখুন আমরা কিছুক্ষণ আগে যেই কাজগুলো করেছিলাম সেই কাজগুলোর ব্যালেন্স এখন যোগ হয়ে গেছে। তো ব্যালেন্সটা দেখার জন্য আপনি কি করবেন, আপনি আধা ঘন্টা পরে আশা করা যায় দেখবেন ব্যালেন্সটা আপনার যোগ হয়ে গেছে। তো এই ব্যালেন্সটা দেখার জন্য আপনি কি করবেন, উপরে 3 লাইনের যে মেনুটা দেখতে পাচ্ছেন এই 3 লাইনের মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানেও দেখতে পারেন ব্যালেন্স। যদি এখানে না শো করে সেই ক্ষেত্রে আপনি উইথড্রোর যে লেখাটা শো করতেছে এই উইথড্রো লেখাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে এসে অবশ্যই আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। ওকে, আশা করতেছি আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনি কাজটি করবেন। এখানে আপনি যত দ্রুত 100 রাপ করবেন তত দ্রুত আপনি উইথড্রো করতে পারবেন। 100 রাপ হইলেই আপনি টাকাটা আপনার বিকাশ নগদ রকেটে উইথড্রো করতে পারবেন। আশা করতেছি সবাই বুঝতে পারছেন কিভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করবেন। এখন যদি আপনি দ্বিতীয় টিকটক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে আপনি কি করবেন, এর জন্য আমি আরেকটা ভিডিও ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। সেই ভিডিওটি দেখে আপনি দ্বিতীয় অ্যাকাউন্ট অ্যাড করেও কাজ করতে পারবেন। দ্বিতীয় ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটার কোন অংশে মনে হয়েছে যে এই অংশটা আরও ভালো করলে ভালো হইতো, অথবা ভিডিওটা আরও উন্নত করা প্রয়োজন। আপনি সেই অংশটি অবশ্যই জানাতে ভুলবেন না। সেই অংশটি জানালে আমরা পরবর্তীতে আরও সঠিকভাবে ভিডিওটি রেডি করার অনুপ্রেরণা পেয়ে থাকি। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।